মানে এক কথা যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে কেমন চলছে, তো সবাই বলবে যে আসলে চলছে কি, অথবা এমন ভাবে বিশৃঙ্খলা, এখানে প্রশাসন থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে চেন অফ কমান্ড মতো কিছু নাই। বাংলাদেশে একটা গোষ্ঠী বোর্ড জাস্টিস চালু করতে যাচ্ছেন, মানে যেখানে যা কিছু হবে সবাই মিলে হই 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 করবে, একটা আগাম করবে, আর দায়ভার হবে বর্তমান সরকারের, অথবা যাদেরকে আগামী দিনে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে নিয়ে আসবে তাদের, আর বেবানো যেন ওই 17 বছরের দুঃশাসনের কথা যেন আমরা ভুলে যাই, সেই ব্যবস্থা করা। তো এইটা এখন একটা কালচারে পরিণত হয়েছে। তা না হলে যারা আমরা এদেশের মানুষ এমন নির্যাতিত হয়েছি, এত নির্যাতন করা হয়েছে, এবং সেই নির্যাতনের ভাষা প্রকাশ করা যাবে না। এই বরগাছি ইউনিয়নে বলে, এই যে দোকানদার ভাইরা আছেন, ব্যবসায়ী ভাইরা আছেন, তারপর হচ্ছে যে বিভিন্ন শ্রেণীর কৃষক ভাইরা আছেন, শ্রমিকরা আছেন, তারা আপনারা একটু বলেন যে বরগাছি ইউনিয়নটা কিভাবে গত 17 বছর মেনটেন করা হয়েছে। মানে একটা কথা বলে দিবে আর বাস সবাইকে সে দামি করতে হবে, অর্থাৎ গোবিন্দচন্দ্রের রাজা আর গোবিন্দচন্দ্রের দেশ, এরকম একটা পর্যায়ে ছিল। আর প্রত্যেককে দেশের মানুষ সবাইকে একেবারে এরকম নির্যাতন করতে 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 জাহান্নামের দোরগোড়ায় নিয়ে চলে গেছিল। এমন কোনো অপকর্ম নাই সেই বরগাছি ইউনিয়নের সেই সমস্ত সন্ত্রাসীদের দ্বারা হয় না। আজকে তাদেরকে আমরা ভুলতে বলছি, এমনি করলে চলবে না। তাই আপনাদেরকে বলি যে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল আসতেছি। একটা ঘটনা বলি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। এই যে ইসলামী আন্দোলনের আল্লামা মোমিনুল হক আছে না, দীর্ঘদিন জেল খাটনি, তার প্রতি একটা বাজে ক্লেম দেওয়া হয়েছিল। অথচ এই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু আমরা দেখছি, যে এসব নিয়ে আলোচনা করতে চাই না। তো আল্লামা মোমিনুল হক আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই পতিত সরকার যখন 5ই আগস্টে পালিয়ে গেছিল, তো 6 আগস্টে এবার কেয়ার হাসপাতালে দেখতে গেছিল। ওখানে দেখতে গিয়ে 2 ঘন্টা উনি ছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন। তো উনি একটা মিটিংয়ে বললেন যে 2 ঘন্টা যাবত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমরা মিটিং করলাম, কথা বললাম, ওনার সব কিছু বললাম, কিন্তু একটা বারের জন্য ওনার কাছে শেখ হাসিনা সম্পর্কে একটা শব্দ শুনতে পেলাম না। বরঞ্চ উনি বললেন যে আমাকে পরামর্শ দিয়েছে যে আপনারা তো আলেম ওলামা মানুষ, আপনারা বিভিন্ন জায়গায় যান, ওয়াজ মাহফিল করেন, দেশের মানুষকে একটু শান্ত হতে বলবেন, বলবেন যে এগুলো হচ্ছে দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ, আর এই দেশে আমরা সবাই একসঙ্গে বসবাস করি, সুতরাং আমাদের হানাহানি বাদ দিয়ে প্রতিহিংসা বরাবর না হয়ে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করবেন। আর একজন নেতৃত্ব করেছে, জানের মায়ায় একবার দেশ ছেড়ে পালিয়েছিলেন, কানের ব্যথা বলে। আবার যখন উনি বলেন যে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালায় না, শেখ হাসিনারা দেশ ছেড়ে পালায় না, আরে সাথে সাথে তার রিয়াকশন হয়েছে, বলেন দিলে আবার পালি না। যেমনটি হয়েছিল 1996 সালে, যেমনটি হয়েছিল 1996 সালে চট্টগ্রামের লালদিঘির মাঠে, তখন ফ্যাসিস্ট আর একটা সরকার ছিল, হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরশাসক ছিল।
সেই স্বৈর শাসকের বিরুদ্ধে সবাই আন্দোলন সংগ্রাম করছিলাম। সেই সমাজে এই বলছে শেখ হাসিনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জামাত ইসলামের নেতৃত্বে এক মঞ্চে উঠে এরশাদের বিরুদ্ধে প্রতিজ্ঞা করেছিল যে এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাব না। আগের দিন প্রতিজ্ঞা করে পরের দিন 1996 সালে শেখ হাসিনা, 86 সালে শেখ হাসিনা এরশাদের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আর আবার তার সাথে আরো অনেকে গেছিলেন। কেউ বলেছিলেন বেঈমান হয়ে যাব, আর জামাত ইসলাম বলছে আমরা মুনাফেক হয়ে যাব, তারাও গেছিলেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন যা বলেছিলেন দেশের মানুষের সামনে সে কথা বলেছেন। ওই জন্য উনি আপসের নেত্রী। কিছুক্ষণ আগে যা বললাম তার মানে উনি হলেন একজন বাংলাদেশের মানুষের জন্য অভিভাবকের মতো দায়িত্ব পালন করার জন্য তিনি যে কোনো অবস্থাতেই সম্ভব। কারণ এবার কেয়ার হাসপাতালে তো উনি বেড়াতে যান নাই, এবার কেয়ার হাসপাতালে গেছিলেন, দীর্ঘ 8 বছর কারাগারে ছিলেন, সরকার তাকে জেল দিয়ে রেখেছিল, আর তাকে চিকিৎসা করার জন্য বাইরে যেতে দেয়। সেই রকম জীবন এবং মৃত্যুর সংগঠনে দাঁড়িয়েও তাকে এত কষ্ট দিয়েছে। একটা মহিলার জন্য তার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তার সংসার এবং তার ফসল ভিটা। সেই ফসল ভিটা থেকে পর্যন্ত শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করেছিল। তারপরে তার মা মারা গেছে জেলখানা থেকে এসে দেখেছেন, তার বোন মারা গেছে জেলখানা থেকে এসে দেখেছেন, তাকে চিকিৎসা দেয়নি। তার সন্তানদেরকে, একটা সন্তানের লাশ বিদেশে গেছিল, লাশ নিয়ে এসেছে, একটা সন্তানের লাশ নিয়ে গেছে। তার আর একমাত্র সন্তান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে তারেক রহমান এখন পর্যন্ত দেশে নাই। তা এত কিছুর পরেও তিনি প্রতিনিধিত্ব পড়াবেন না। পক্ষান্তরে যে কথাটি বলছিলাম যে উনি বলছেন একরকম, আর শেখ হাসিনা ওই দিল্লিতে পালিয়ে গেছেন, ওখান থেকে বড় বড় লেকচার বলছে কেউ ঘরে থাকবা না, পুলিশের পাশে সবাই বের হয়ে যাবা, তোমরা সাবধানে থাকবা, কেউ যদি তোমাদেরকে হামলা করে সাথে সাথে পাল্টা হামলা করবা। বলছে না, শুনছেন না? এই আমি বলতে চাই শেখ হাসিনা আমাদের, আপনাকে নিয়ে অনেক বই লেখা আছে মানুষের, এর মধ্যে আমার ফাঁসি চায় একটা বই আছে। আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনারই ব্যক্তিগত লোকজন মেলা কিছু লিখেছে, আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার কি আচরণ ছিল সেটাও মানুষ লিখেছে। তো আমরা বলতে চাই যে আপনি এখন যে সমস্ত, আপনি তো একা পালিয়েছেন 5 তারিখে, আর 2 তারিখ 3 তারিখ থেকে আপনার যত ওই যে বাহিনী ছিল, বিশেষ করে 52-54 জন পরিবারের সদস্য এমপি ছিল, তাদেরকে আগেই বিদায় করে দিয়েছেন। তারপরে হচ্ছে আপনার আত্মীয় স্বজন চলে গেছে, আর যারা আটকা পড়েছিল আপনার অনুগত প্রশাসন দিয়ে তাদেরকে পর্যায়ক্রমে 626 জনকে বিদেশ নিয়ে গেছে, আর অনেকে পালিয়ে গেছে। বাকিরা কোথায় আছে জানি না। কিন্তু আপনি আপনার বক্তব্যের কারণে আপনি জানেন যে বাংলাদেশের মানুষ এখন আপনাকে কি বলে। আপনাকে আগে তো সৌরনীতি মহিলা বলতো, এখন বাংলাদেশের মানুষ কি বলে জানেন? এখন বলে যে কোনো মূল্যে আপনাকে দেশে ফিরিয়ে এনে আপনারই তৈরি করা আয়না ঘরে আপনাকে রাখার জন্য অলরেডি দাবি উঠেছে। আপনি কি মনে করেন যে আপনার বিচার হবে না? আপনার চেনা চামানদের বিচার হবে না? একবারে পার পেয়ে যাবেন? এই জন্য আমরা বলতে চাই, গত 17-18 বছর আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, লড়াই সংগ্রাম করেছি, যারা আমাদের জীবনের বিনিময়েও আমরা রিস্ক নিয়েছি এই বাংলাদেশের মাটিতে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য, তারা কিন্তু এখন আমরা বাংলাদেশে আছি। তাই তাদেরকে বলবো যে আমাদের এই জুলাই আগস্টে আমাদের কবরবর্তী ছাত্র ছাত্রীদের ত্যাগের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে
যে আগস্ট বিপ্লব হয়েছে, এইখানে বিশাল একটা জাতিগত ঐক্য গড়ে উঠেছে। সেই ঐক্যটা বিনষ্ট করার জন্য আমরা কেউই যেন সচেতন রাখি, বরঞ্চ এই ঐক্যকে ধরে রাখার জন্য আমাদের সকল প্রয়াস বজায় রাখতে হবে। না হলে যে কথাটি বলছিলাম যে আমরা যদি ভুলে যাই, তাহলে এই ফ্যাসিস্ট সরকারের বিচারের আয়োজন করবে কারা? এই নরবরে সরকার, এই অন্তর্বর্তী সরকার, এদের পক্ষে সম্ভব না। আপনারা তো জানেন যে ওই ঐক্যমতের কমিশন তৈরি করার জন্য প্রতিদিন মিটিং হচ্ছে, এক একদিন এক একজন প্রস্তাব দিচ্ছে। কিছুদিন আগে বললে যে নির্বাচন হতে হবে লোকাল গভর্নমেন্টের, এখন আবার বলছেন পিআর সিস্টেম, অর্থাৎ প্রফেশনাল আনুপাতিক হারে। যারা এইসব বলছেন তারা কি বুঝে বলছেন নাকি না বুঝে বলছেন? লোকাল গভর্নমেন্টের নির্বাচনে দেশের সরকারের পরিবর্তন হয় না, দেশের দায়িত্ববান কেউ পায় না। আর পিআর হচ্ছে যে আপনি যদি 100টার ভিতরে 10টা ভোট পান, তাহলে 10টা সরকারের আপনারা একটা অংশ, 1/10 আপনি পিআর পেয়ে যাবেন। এই জন্য বলছেন তো এত ব্যস্ত হচ্ছেন কেন? আমাদের নেতা তারেক রহমান উনি সংস্কার প্রস্তাব দিয়েছে 31 দফা। সেই সংস্কার প্রস্তাবে স্পষ্টভাবে লেখা আছে যে আগামী দিনে কিভাবে দেশ পরিচালনা হবে। রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য কথা বলেছে, যে পরপর 2বার নির্বাচন করে যায় প্রধানমন্ত্রী হবে, সে পরের বছর আর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। উনি বলেছেন যে যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, নির্বাচিত হব অথবা নির্বাচিত হতে পারবো না। আমরা কারা? যারা আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি আন্দোলন সংগ্রাম করেছেন? যদি করে থাকেন তাহলে ধৈর্য ধরুন। সবাইকে নিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হবে এবং সেই জাতীয় সরকার আগামী দিনে এই যারা দেশের ইতিহাসে কলঙ্কিত করেছে, যারা হচ্ছে চুরি করেছে, যারা ডাকাতি করেছে, যারা খুন করেছে, যারা গুম করেছে, যারা দুর্নীতি করেছে, যারা অর্থ পাচার করেছে, যারা দখলবাজি করেছে, যারা লুট করেছে, তাদের বিচার করা যায়। তো তাদের বিচার আপনারা চান না? আপনারা সবাই বিচার চান, আমরাও বিচার চাই, দেশের মানুষ বিচার চাই। এই জন্য বিচারের কাঠ গোড়াতে এদেরকে দাঁড় করাতে হবে। দাঁড় করানোর জন্য আমাদেরকে যা যা প্রয়োজন সবকিছুই করতে হবে। এইটুকু শুধু আপনাদেরকে বলতে চাই। আজকে ফেব্রুয়ারি মাসের যে রোড ম্যাপ, ফেব্রুয়ারি মাসের মধ্যেই ইনশাআল্লাহ রমজান মাসের আগে বাংলাদেশে আগামী 13 অর্থাৎ 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর সেই নির্বাচনের আগে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান অবশ্যই পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বাংলাদেশে আসবেন এবং এটা খুব বেশি করে নয়। আমরা কি চাই যে তারেক রহমান বাংলাদেশে আসুক? চাই তো নাকি? স্লোগান দিবেন, উত্তর দিবেন, সবাই দিবেন। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।